ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমি চাই তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমি চাই। আর আমি রয় বাংলা চ্যানেল থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, এই ব্লগটি দেখো আজকে কী হতে চলেছে। দেখো, ভিডিওটি না দেখলে তোমরা কিছু বুঝতেই পারবে না। তো দেখো, অনেকদিন পরে আজকে কাঠে রান্না করতে এসেছি। তো দেখো, কাঠ সব ভিজে ভিজে মতো শীতে হয়ে গেছে। আর তো দেখো, ধোঁয়া হচ্ছে। তো ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি। তো দেখো, ভাত হয়ে গেছে, ভাত রান্না করলাম। তো দেখো, ভাত রান্না করেছি। আর দেখো, সবজি কেটে রেখেছি। এটা হচ্ছে চাল কুমড়ো আর কলা আলু হচ্ছে মানে মানে তেতো করবো আর কি। আর চাল কুমড়োটা মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি উনুনের উপরে। উনুন একবার ধরছে, একবার লিবে যাচ্ছে, রান্নাও করা হয় না। তো দেখো, আজকে আমার দুপুরের খাওয়া এই। আর মানে কুশি ভাজা করব। তো রান্না প্রায় কাছাকাছি চলে এসেছে। আবার লিবে গেল যা। তো ভাবলাম যে অনেকদিন পরে উনুনে রান্না করতে আসলাম, তো কি হয় বুঝি না, ধরছে না আবার। ধোঁয়া হচ্ছে খুব। এরকম লিবে গেলে ভালো লাগে না এগুলো। তো দেখো, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেখো, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এখন দেখো মানে তেল দিয়েছি, তেলের উপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি। তো জিরে ফোড়ন দিয়ে রান্না হবে, প্লেন রান্না করব। এতক্ষণ রান্না হয়ে যেত, শোনার জন্য রান্নাও করতে পারিনি। রোজ রোজ আমার এরকম টাইম লেগে যায়, তো রান্না করতে পারি না। ওকে ঘুম পাড়ালাম, তারপরে রান্না করতে চলে আসলাম। বসিয়ে দিলাম রান্নাটা। আর দেখো, আমাদের এখানে প্রচুর মানে মেঘলা করেছে, কি বলবো। সকালবেলা একটু রৌদ্রের মতো বেরিয়েছিল, কিন্তু এখন দেখো মেঘ হয়ে আছে। আর বাইরে একটুখানি মা কিছু সোনার জিনিসপত্র কেচে মেলে দিয়েছে, সেগুলো শুকনো হয়ে গেছিল, মা তুলে দিয়েছে। আর মা ঠাকুরঘরে পূজা টুজা দিয়েছে। আর আমি মানে রান্না করতে আসলাম। দুজনই কাজ বাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য একটু মেঘ করেছে বলে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। তো সোনার জিনিসপত্রগুলো মা তুলে দিয়েছে। আর তো দেখো, বাইরে যাচ্ছি, কি মেঘ করেছে, দেখো কি অবস্থা বাইরে। কাদা কাদা আর ভালোই লাগে না। তো দেখো, মা ছাগল বাঁধতে গেছিলো, ওই ছাগল বেঁধে রেখে এসে আর কিছু ঘাস কুটো কেটে নিয়ে এসেছে। আর দেখো, সোনার জিনিসপত্র সব মেলে দেওয়া, সব হিস করে ভিজিয়ে দিয়েছে। এখন বর্ষার সময় শুধু শুধু হিস করবে পড়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, কী বলি তোমাদের, তো আমি এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো সকলে। তো তোমরা সবাই চলে এসো। একটা রান্না প্রায় হয়ে আছে, কমপ্লিট হয়ে গেল। আর সোনা ঠাকুর ঘুম থেকে উঠিনি, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো একটু। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর প্লিজ আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। দেখো, ছাগলগুলো ভ্যাবা করে ডাকছে।